গর্তের মুখগুলা কাপড় দিয়ে তুমি ঢাকছো, বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না। এই গর্তটা নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। আর নবীকে বলেছো, নবী গো আপনি গুহার ভিতরে ঢুকেন, এবার আপনি ভিতরে আসেন। নবীজি ভিতরে আসলেন। এবার নবীকে বলতেছো ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়েছে গো নবী, আপনি একটু বিশ্রাম নেন, আপনি একটু আমার উরুতে ঘুমান। সেদিন আমার নবীকে নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো রে ভাই আবু বকর, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল। 40টা রাত তুমি ঘুমাও নাই, 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন তোমার বেশি, তবু নিজে ঘুমাও নাই, আমার নবীরে নিজের উরাতে ঘুম পাড়ায় দিছো। পাহাড় বেয়ে বেয়ে তুমি উঠছো, নবীকে নিজের পিঠে উঠাইছো। আল্লাহ নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। নবী যে আবু বকরের পিঠে, নবী বুরাকের পিঠে বুরাক সকলের আগে চলে গেছে। নবী আবু বকরের পিঠে আবু বকর উম্মতের আগে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজিকে আবু বকর পিঠে উঠাইলেন। এইবার নবীজি গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিকের উরাতে নবী ঘুমায় পড়লেন। নবীজি ঘুমাইতেছেন। সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আল্লাহ পাকের দোস্ত আবু বকর সিদ্দিকের পায়ে ঘুমাইতেছেন, উরাতে ঘুমাইতেছেন। আর সিদ্দিক নয়ন জোড়ায়া, চোখ জোড়ায়া জোড়ায়া নবীর নুরানি চেহারাটা দেখতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর নুরানি চেহারা আবু বকর চোখ জোড়ায় জোড়ায় দেখতেছে। ওই অবস্থায় যেই গুহার যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, কাপড় ছিল না বন্ধ করার, এই গর্তের মধ্যেই ছিল একটা সাপ। এই সাপে সিদ্দিক আকবরের পায়ে দিল কামড়, বিষাক্ত সাপের কামড়। পাটার সাথে সাথে সরায় ফেললেন, সাপটা বের হলো, কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, এরপরে আবার গর্তের ভিতরে চলে গেল। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা সিদ্দিক আকবর কেমনে সেটা সহ্য করে গো, কেমনে সহ্য করে? দাঁতে দাঁতে কামড় দিয়ে কিরিবিরি খায়া সহ্য করে, তবু নিজের বডিটা নড়াচড়া করেন না, শরীরটা নড়াচড়া করেন না। কারণ শরীর যদি নড়াচড়া করি, আমার মায়া নবীর ঘুম ভেঙে যাবে। আশিক রাসূল কাকে কয় একটু খেয়াল করে শোনো, দিল দিয়ে শোনো। আমার নবীর কেমন আশিক সাহাবায়ে কেরাম ছিল। বিষের যন্ত্রণায় চেহারা পর্যন্ত কালো হয়ে যাইতেছে, তবু সিদ্দিক পা নাড়ায় না, বডি নাড়ায় না, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করে। কারণ আমার নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আল্লাহ নবী রহমতের নবী উরাতে ঘুমান। সিদ্দিক আকবর তিনি তো হজম করছেন বাইরে। এই অবস্থায় চোখ থেকে এক ফোঁটা চোখের পানি নবীর পবিত্র গাল মোবারকে পড়ে গেল। যেই মাত্র চোখের গরম পানি নবীজির গাল মোবারকে পড়ছে, সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম ভেঙে এইবার তাকায় দেখে সিদ্দিকের চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ কুরবানি করেছেন রাসূলের একটু আরামের জন্য। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে যখন চড়াবে, আবু সুফিয়ান শুধু এতটুকু কইছিল, খুবাইব তোমাকে তো শুলিতে চলাইয়া এখন আমরা ফাঁসি দিব, নিচ থেকে তীর মারব, তবে একটা কথা যদি তুমি বলো তাহলে তোমার মুক্তি দিয়া দিব। মারবো না। কোন কথা? কয়েকবার শুধু কও যে তুমি যেখানে এখন ঝুলতেছো এখানে মুহাম্মদ ঝুলতেছে, শুধু এতটুকু মুখে বলবা, বাস্তবে না। বাস্তবে তো মুহাম্মদ সেই কোথায়, তুমি শুধু একবার বলবা যে তোমার জায়গায় মুহাম্মদ এখানে ঝুলতেছে, মুখে শুধু বলবা, বাস্তবে না, তোমারে মুক্তি দিয়া দিব। হযরত খুবাইব বলে, বেঈমানের দল, আহমকের দল, আমি খুবাইব জীবিত থাকবো আর আমার রাসূলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা কোনোদিন কল্পনাই করতে পারি না। সেখানে আমার রাসূল ঝুলবে আর আমি এটা মুখ দিয়ে বলবো। তোরা বললে কি, কইলিটা কি তোরা? সাথে সাথে আবু সুফিয়ান কইছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা।
আমি পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই যে মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে যতটা ভালোবাসছে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে। কাফেরদের লিডার আবু সুফিয়ান সে বলছে পৃথিবীতে এমনও ভালোবাসা হয় এটা আমি জানতাম না মুহাম্মদের সাহাবীদেরকে যদি না দেখতাম যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, নবীজি তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলী আমি একটু বিশ্রাম নেব। হযরত আলী সাথে সাথে বয়ে গেছেন, বয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার উরাতে ঘুমান। নবীজি উরাতের মধ্যে মাথা রেখে এই মরুভূমিতে নবীজি শুয়ে পড়ছেন। হযরত আলী মনে মনে ভাবছেন নবীজি হয়তো একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, কিন্তু না, নবীজির চোখ যে লাগছেই এইদিকে সূর্য লাল হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়ে ফেলছেন, কিন্তু আলীর কোনো কারণে আসরের নামাজটা বাকি ছিল। আলী মনে মনে ভাবছেন নবীজি ঘুম থেকে উঠলে আমি আসরের নামাজটা পড়বো, কিন্তু এখন তো দেখা যায় রাসূলের ঘুম আর ভাঙে না, আবার সূর্য লাল হয়ে সূর্য ডুববে যাইতেছে, আসরের নামাজ তো কাজা হয়ে যাবে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেছেন, হায় এখন আমি কি করি? আমি কি নবীকে ঘুম ভাঙাবো, নাকি আমার সূর্য ডুবে যাবে নামাজ কাজা হয়ে যাবে? কোনটা করব? নবীর ঘুম ভাঙাবো নাকি নামাজ কাজা করে ফেলবো? এইবার আলীর মন কয় আলীরে সাবধান, সূর্য ডুবে যায় ডুবে যাক, নামাজ কাজা হয়ে যায় কাজা হয়ে যাক, তবুও মায়ার নবীর ঘুম ভাঙাবি না। সুবহানাল্লাহ। সরওয়ারে দু জাহান আল্লাহর দুস্তর ঘুম ভাঙাবি না, রহমতের নবীর ঘুম ভাঙাবি না। এজন্য তিনি আর ঘুম ভাঙালেন না। সূর্য ডুবে গেল, আল্লাহর নবীর ঘুম ভাঙলো। নবীজি ঘুম ভাঙে দেখেন আলীর চেহারাটা বিবর্ণ। নবীজি বলতেছেন আলীর এই ঘটনা কি, চেহারা এমন কেন? তুমি কি আসরের নামাজ পড়ো নাই? সাথে সাথে তিনি বলতেছেন কান্না জড়িত কণ্ঠে, নবী গো আমি মনে করছিলাম আপনি একটু পরেই ঘুম থেকে উঠে যাবেন, এজন্য আমি আপনাকে কিছু বলি নাই। কয় আলীরে আবার কেন ডাক দিলি না? আলী কয় না গো নবী, আমার মন বলে না আপনাকে ডাক দিব না, ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য আমি আপনাকে ডাক দেই নেই। সূর্য ডুবে গেছে, ডুবে যাও। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ, রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন আল্লাহর নবী হাত উঠে আল্লাহ, সূর্য তোমার হুকুমে উঠে তোমার হুকুমে ডুবে, আমার আলী আজকে তোমার দুস্তর আরামের দিকে খেয়াল করার কারণে আসরের নামাজ পড়তে পারে নাই, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ আমার আলী অক্ত মতো নামাজ পড়তে হবে, টাইম মতো নামাজ পড়তে হবে, সূর্য উপরে থাকতেই নামাজ পড়তে হবে, কারণ সূর্য ডুবছে তোমার বন্ধুর আরামের দিকে খেয়াল কইরা হাত তোমার কাছে উঠাইলাম, এই হাত নামাবো না, হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠাইয়া দাও। আল্লাহু আকবার জোরে কোন। সূর্য আবার আকাশে উঠাও, আকাশে উঠাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। আল্লাহ নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায়া দিয়েছেন। আলী টাইম মতোই নামাজ আদায় করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, ভাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তার উরাতে ঘুমাইতেছেন, সাপে কামড় দিল, বিষাক্ত সাপের বিষ তিনি হজম করে ফেললেন, দাঁতে দাঁতে কামড় দিয়ে তবু নিজের শরীর নড়াচড়া করেন না, কারণ আমার নবীর ঘুম ভাঙবে, নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আল্লাহ নবীর পবিত্র গাল মোবারকে যখন এক ফোঁটা চোখের পানি পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল।
নবীজি বলতেছেন আবু বকর চেহারাটা এমন কেন? সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ সাপে কামড় মারছে পায়ে। নবীজি কই কও কি? বলে হ। সাথে সাথে আল্লাহর নবী তার লব মোবারক আঙ্গুলে নিয়া ওই কাটা জায়গার মধ্যে নবী লবটা লাগায়া দিতে দেরি হয়েছে। বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পানি করতে দেরি হলো না। নবীজির লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আল্লাহ আমার নবীর লবের মধ্যে রাখছেন, দিতে দেরি, বিষ পানি হইতে দেরি হয়েছে। এইবার নবী কয় আরে সাপ তুই গর্ত থেকে বের হ। আল্লাহ নবী ডাক দেওয়া মাত্রই গর্তের ভিতর থেকে সাপ বেরিয়ে আসলো। নবী বলতেছে বল বল আমার আবু বকরের পায়ে কেন কামড় দিছো? সাথে সাথে আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেন কে? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে। সাথে সাথে সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপ আওয়াজ দেয়া কই নবী গো মাপ চাই। আল্লাহু আকবার। ওগো নবীজি মাপ চাই, মাপ চাই। ওগো নবীজি আমি ইচ্ছা করে আপনার আবু বকরের পায়ে কামড় দেই নাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই, আমি অপারগ হয়ে কামড় দিয়েছি। নবী গো এই গুহা আমার বাসস্থান নয়, আমার থাকার জায়গা হলো ওই যে জঙ্গল দেখতেছেন খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি সাপটা থাকতাম। একদিন আমি বাগানের পার দিয়া দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যাইতেছে, এই বাগানে তারা একটু বিশ্রাম নিয়েছে। একজন আরেকজনকে বলতেছে দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এই সেই গুহা যেই গুহায় আখেরি নবী রহমতের নবী হিজরতের রাতে অবস্থান করবেন। আমি এই কথাটা শুনে ফেলেছি গো নবী। সেদিন থেকে আমি আমার বাসস্থান পরিবর্তন করে গুহায় অবস্থান নিয়েছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। এক নজর শুধু আপনাকে দেখবো, বেশি দূর খাইতেও যাই না, কোথায় কখন কোন টাইমে জানি আপনি ডুইকে আবার চলে যান, আমি আপনারে দেখতে না পারি। কষ্ট করে গুহার মধ্যে অবস্থান করতেছি দীর্ঘদিন প্রতীক্ষার পর আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার রহমতের নবীকে এক নজর আমি দেখতে পারবো, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার গর্তের আর কোনো মুখ নাই, অন্য কোথাও দিয়ে বের হওয়ার সুযোগও নাই। এজন্য আমি চেষ্টা করেছি, বের হওয়ার পারি নাই, কোথাও কোনো সুযোগ নাই। বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি গো নবী, যেন পাটা সরায়। পাটা সরানোর পর আমি বের হইয়া আমার দীর্ঘদিনের মনের আশা আমি পূরণ করছি আপনার নুরানি চেহারা দেখার পর। নবী গো আমি মাপ চাই, মাপ চাই। ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবরের সামনে হযরত ওমর এই কথাগুলি বলতেছেন আর চোখের পানি জড়ায় কাঁদতেছে আর বলতেছে ভাই আবু বকর জিন্দেগির নেকি লাগবে না, শুধু ওই একটা রাতের নেকি আমাকে দিয়ে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়ে দিব। আবু বকর সিদ্দিক বলে ভাই ওমর তাহলে তো একটু জানা দরকার এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, এটা তো আগে একটু বোঝা দরকার, জানা দরকার। চলো আমি নিজেও তো জানি না এই রাতে কি পরিমাণ নেকি হয়েছে, আমার তো জানা নাই। চলো আমরা নবীজির কাছে যাই, আল্লাহর নবীর কাছে গিয়ে একটু জানি এই রাতে আমার কি পরিমাণ নেকি হলো। আগে তো জানতে হবে, তারপরে তো বদলা বদলি করার কথা, আগে তো নিজেরটা নিজে বুঝতে হবে। দুজন চলে আসলেন নবীজির কাছে, আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আইসা দুজন সালাম জানালেন। নবীজি দেখতেছেন দুজন শ্বশুরাই হাজির, দুইজনই মায়ের নবীর শ্বশুর, দুইজনই নবীজির, আবু বকর সিদ্দিক নবীর মাতুন্নবী
আবু বকর সিদ্দিক নবীর কি? হযরত উমর নবীর কি? হযরত উসমান নবীর কি? মহান শ্বশুর, ওই তালে তালে সবই শ্বশুর। জামাই, জামাই সিলেটি ভাষা কয় দামান, আমরা বাংলা বানিয়াচুঙ্গের ভাষা কয় জামাই। হযরত আলী, এটা তো পারবা, এটা তো কমন। হযরত আলী নবীজির কি? জোয়ান যুবকরা মাতে না, যুবকরা কয়। এই তো সাধারণ জ্ঞান ভাই, এগুলা তো ইসলামের বেসিক নলেজ, ঠিক না? হ্যাঁ, কঠিন কোনো প্রশ্ন করলে নীরব থাকতে, এগুলা তো নীরব থাকার কথা না, জটপট উত্তর। হযরত আলী নবীজির জামাই। নবীজির কোন মেয়ে হযরত আলীর কাছে ছিল? জোরে কও, পিছন থেকে কও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা হযরত আলীর ঘরে, ঠিক না? তাইলে 4 খলিফার প্রথম 2 খলিফা নবীজির শ্বশুর, আর পরের 2 খলিফা নবীজির জামাই। এটা মনে থাকবো সারা জীবন, সারা জীবন মনে থাকবো ইনশাআল্লাহ। বাপ মা কিছু জিনিস সন্তানকে শিশুকালে নিজেরা, বাপ মা যারা আছেন, আমরা কিছু জিনিস, কিছু কথা, ইসলামের মৌলিক কথা সন্তানকে ঘরে শিখাইতে হয়। সালাম কালাম বাপ মা সন্তানরে শিখাও, খাওয়ানোর দোয়া সন্তানরে মা শিখাও, ঘুমের দোয়া সন্তানকে মা শিখাও। এটা বাপ মার দায়িত্ব। বাপ মা সন্তানের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চাটা ঘরের মধ্যে যা দেখে, যা শিখে, যা শুনে, এটা মরণ পর্যন্ত তার আসর করে। এটা তার ব্রেইনের মধ্যে, জেহেনের মধ্যে, মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকে। মা যা শিখায়, বাবা যা শিখায়। এজন্য শিশুকালে বাচ্চাদেরকে বাপ মার অনেক কিছু শিখানোর আছে, কারণ বাপ মা তার প্রথম শিক্ষক, আর ঘর তার প্রথম বিদ্যালয়। এজন্য আমার বাচ্চারা ঘরে কি দেখবে, কি শিখবে, কি বুঝবে, কি শুনবে, এটা বাপ মা ভুল করলে চলবে না। এখানে বাপ মা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি নেই, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ আলোকিত। সন্তান দুনিয়াতে আইসে যেমন জান্নাতি হইয়া, কবরেও যাইব জান্নাতি হইয়া। আর যদি বাপ মা এই জায়গায় আমরা ভুল করি, আমার সন্তানকে কি দেখানোর কথা ছিল আর দেখাইতেছি কি, আমার সন্তানকে কি শোনানোর কথা ছিল শোনাইতেছি কি, আমার সন্তানকে শোনাইবার কথা কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার সন্তানকে দেখাইবার কথা নামাজ পড়ানোর দৃশ্য, আমার সন্তানকে দেখাইবার কথা কোরআন পড়ার দৃশ্য, এগুলা না কইরা যদি গান বাজনার আওয়াজ তার কানে শোনাই, যদি তার নাচ গানের দৃশ্য তার চোখে দেখাই, এই সন্তান আইছিল দুনিয়াতে জান্নাতি হইয়া, আমি বাপ মার কারণে হইতেছে জাহান্নামী। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, কেন আজকে আমি জাহান্নামী? আমার বাপ মা জবাব দিক, আমার বাপ মার কাছ থেকে জবাব নাও। তারা আমারে কি দেখানোর কথা ছিল আর দেখাইলো কি, কি শিখাইবার কথা ছিল শিখাইলো কি, কি ফরাইবার কথা ছিল ফরাইলো কি। আল্লাহ, আমারে তো ওই ফরাইবার কথা যেই ফরাতে তোমার পরিচয় আছে, আমারে তো ওই পড়ালেখা করাইবার কথা যেই পড়ালেখায় আখিরাতের কথা আছে, আমারে তো ওই পড়ালেখা করাইবার কথা যেই পড়ালেখায় নামাজের কথা আছে। নামাজ শিখায় নাই, ব্যাঙ্গের ভাল শিখাইছে, ঠিক কি না? আমারে নামাজ শিখায় নাই, সাইকেল দৌড়ানি শিখাইছে। আল্লাহর পরিচয় শিখায় নাই, আকডুম বাকডুম গুরাডুম সাজে শিখাইছে। আমার রাসূলকে জিবরাইল কয়, নবীকে আপনি পড়ুন, ইকরা। জাবালে নূর, গারে হেরায় জিবরাইল আয়েশা বলতেছেন, নবীকে আপনি পড়েন, ইকরা। নবী কয়, কের পড়া? আমি পড়া জানি না। জিবরাইল আবার কয়, নবীকে আপনি পড়েন। নবী কয়, না আমি পড়া জানি না। আল্লাহর জিবরাইল আবার কয়, নবীকে পড়েন। নবী কয়, কের পড়া? পড়া জানি না। তখন জিবরাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। এইবার রাসূল মুস্কি হাইসা কয়, হ্যাঁ এখন পড়তে পারি। যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম আছে, এই পড়ালেখা এখন আমি অবশ্যই পড়ব। আর যখন তুমি বলতেছো আমারে পড়েন, আমার আল্লাহর নাম ছাড়া কিসের পড়া? এই পড়া আমি রাসূল পড়বো না। আমার আল্লাহর নাম ছাড়া, আমার আল্লাহর পরিচিতি ছাড়া যেই পড়া, এটা পড়াই হইতে পারে না। ওই পড়ালেখার দ্বারা মানুষ হওয়া যায় না। যেই পড়ালেখায় আল্লাহর পরিচিতি নাই, আখিরাতের ভয় নাই, এই পড়ালেখা পড়িয়া যে যত বড় শিক্ষিত হইব, এ তত বড় ডাকাইত হইব। কথাটা শক্ত হইল, কোন লাগছে? এ তত বড় ডাকাইত হইব। 20,000 টাকার 30,000 টাকার লোভে পইরা ডাক্তার যদি কয় নরমাল ডেলিভারি কেসের রোগীরও যদি কয় সিজার করাই লাগবে, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো, দিল তোমার ভয় লাগাইয়া। এখন তুমি জমি বেচো আর বাড়ি বেচো,
তোমার কি যায় না যায় এই খবর ডাক্তারের নেওয়ার দরকার নেই। তো ডাক্তারের দরকার হলো 20,000 টাকার লোক পড়ছে, এই ডাক্তারের ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? খালি ডাকাইত না, ওরা ডাকায়। এর ডাক্তার হইছে ঠিক, মানুষ হইতে পারছে না, কারণ তার পড়ালেখা আছে, কিন্তু এই পড়ালেখায় আমার আল্লাহর পরিচয় নাই, আখিরাতের ফিকির নয়। কলিজায় এই শিক্ষা দেওয়া হয় নাই, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই আসল জীবন। এই সবক তারে দেওয়া হয় নাই, এই স্লোগান কলিজায় দেওয়া হয় নাই। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে দিতে হবে, এই সবক তারে শেখানো হয় নাই। এজন্যই রাসূল কইছে, ও জিবরাইল কেয়ার ফরা, খালি কও ফরো ফরো ফরো, কেয়ার ফরা আমার আল্লাহর নাম ছাড়া আবার ফরা কে? যখনই জিবরাইল কই ফরেন আপনার আল্লাহর নামে, তখনই রাসূল ফরা শুরু করছে। এজন্য বলবো সাবধান, সন্তানকে স্কুলে 5 বছর পড়ানোর কোনো দরকার নেই, প্রাইমারিতে 5 বছর পড়ানোর কোনো দরকার নেই। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় 5টা বছর পড়ান। এই 5 বছরে আপনার সন্তানকে মুসলমানের বাচ্চা আগে বানান, আগে তাহলে মুসলমানের বাচ্চা বানান, এরপরে ডাক্তারের বাচ্চা বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, পাইলট বানাইবেন, যা বানান বানান, আগে মুসলমানের বাচ্চা বানাইতে হবে। আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার মুসলমানি শিখতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইবেন, এরপরে তারে হাই স্কুলে দিবেন। মাদ্রাসাগুলোতে এখন স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, একদম স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি, যেন আপনার বাচ্চা স্কুল হাই স্কুলে যাইতে কোনো সমস্যা না হয়। ভালো টিচার রাখা হয়েছে, আপনাদের দিকে খেয়াল করে, শুধু আপনাদের দিকে খেয়াল করে। গোটা মুসলিম উম্মার সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, স্কুল দিয়া নয়, মাদ্রাসা দিয়ে শুরু হোক। এরপরে তারে আপনি যে লাইনে দেন দিয়েন। আলেম বানাইতে চান না, অসুবিধা নাই, আমরা টানাটানি করব না। সব মুফতি সাহেব হলে ডাক্তার হবে কে? সব যদি মুহাদ্দিস হয় ইঞ্জিনিয়ার হবে কে? দেশ চলবে কি কইরা? চলুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তবে তার জীবনের লেখাপড়া শুরু হবে আমার আল্লাহর পরিচয় লইয়া। আর মুসলমানি লইয়া সে ডাক্তার হবে, মুসলমানি লইয়া সে ইঞ্জিনিয়ার হবে, মুসলমানি বাদ দিয়া নয়। যদি মুসলমানি বাদ দিয়ে আমার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে যায়, কিয়ামতের মাঠে এই মা বাবাকে আল্লাহর আদালতে সন্তান আসামি বানাবে, খেয়ানতকারী হিসাবে আসামি বানাবে, সন্তান আসামি বানাবে। এজন্য বাপ মার কিছু দায়িত্ব আছেনই না নাই? আমার আব্বার একটা ঘটনা মনে পড়ে কইলাই। আমার আব্বারে তো আপনারা চিনুনি, জেনারেল শিক্ষিত মানুষ, আলেম মতো না। সেই ছোটবেলা আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, আমি গেলাম, রুমে ঢুকছি, ছোট মানুষ দেখবেন বাচ্চা বাপ মার পাশে গিয়ে ঘষাঘষি করে। তো আমি যে একটু বাবার পাশে গেছি, সালাম দেই নেই, এটাই আমার অপরাধ ছিল। আব্বা বলছেন, বাবা সালাম দিলা না? তো আমি সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম তো শিখাইছেন, কিন্তু এই সময় আমি হয়তো ভুলে গেছি। ভুল হয় কি হয় না? ভুলে গেছি। তো আমার চাচা যিনি আঙ্কেল ছিলেন, ইনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম বাবা, বেঁচে থাকো। কিন্তু আব্বা বলতেছেন, না, তোমার সালাম গ্রহণ করা হবে না, রুম থেকে বের হও। আমারে বলতেছে রুম থেকে বাইর হও, রুম থেকে বাইরিয়া আবার রুমে ঢুকবা, সালাম দিয়ে ঢুকবা। তো আমার আঙ্কেল বলতেছিলেন, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিছেই, এখন তো দিছেই, এটা তো সূত্রেই নিছে। আব্বা বলতেছেন, না, এখন যদি তার সালামটা নেই সারা জীবন মনে থাকবে না, আর যদি রুম থেকে বের কইরা সালাম দিয়ে ঢুকাই, এটা জীবন ভর মনে থাকবে। 30 বছর আগের ঘটনা কেন আমার আজও মনে রইল। এজন্য বলতেছি, বাবা, বাবা না শুধু আদর্শ বাবা হও, মা না শুধু আদর্শ মা হও, সমাজ পরিবর্তন হয়ে যাবে। গন্ডগোল কোথায় আমাদের? রোগ যেখানে সেখানে ওষুধ দাও। আগুন লাগছে শেরপুর, পানি লয়ে যাই ফরিদপুর। রোগ আসমানও, চিকিৎসা জমিনও। কেন আমার সন্তান আজকে ইয়াবাকুর, গাঞ্জাকুর, মদকুর হবে? কেন আজকে সে বেলাইনে বেফতে যাবে? গন্ডগোল তো গুড়ায়, ঠিক কিনা জোরে বলে? গন্ডগোল গুড়ায়। যেই সময়ে চারা গাছে পানি দেওয়ার কথা, ওই সময়ে পানি দিলাম না। এখন আমি পানি পানি করে চিৎকার করলে লাভ কি হবে? গাছ তো মোটা হয়ে গেছে। এই গাছে এখন আর পানিতে কাজ হবে না। পানি দেওয়ার টাইমে গাছ, চারা গাছে পানি দিতে হবে। এজন্য হাত জোর করে আপনাদেরকে বলবো, উলামায়ে কেরাম শুধু আপনাদের দিকে খেয়াল করে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন, যেন আপনার সন্তানের লেখাপড়া মুসলমানি শিক্ষা হয়, মুসলমানি লইয়া যেন আপনার সন্তান সামনের দিকে আগায়।
জীবন যেন আল্লাহর পরিচয় নিয়ে আসে, সামনের দিকে আগায়। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে পড়বে, নাস্তিকদের ভিড়ে যায়, নাস্তিক হবে না। যদি 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা বানাইয়া তারপরে তারে স্কুল কলেজ ভার্সিটিতে দেন, নাস্তিকদের ধারে গিয়েও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ও ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, হযরত ওমর তিনিও নবীর শ্বশুর, দুনো শ্বশুর আইসা হাজির, দুজন শ্বশুর আইসা হাজির। আল্লাহ নবী রহমতের নবীর ঘরে আবু বকর সিদ্দিকের মেয়ে নাম কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর সিদ্দিকের মেয়ে, নবীজির পবিত্র বিবি। স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মাঝে একটু গন্ডগোল হয়নি না হয় না, একটু ঝগড়াঝাটি হয়নি না হয় না, হ্যাঁ? এর লাগি কিতা ফাজুল লিয়ে ফিটানি শুরু করে দিত। আল্লাহ রসুলের জীবনে এমন ঘটছে, আম্মাজানের সাথে রসুলের একটু একটু মন কষাকষি হয়েছে। এটা মান অভিমান স্বামী স্ত্রীর ভিতর হতেই পারে। মহব্বত আর ভালোবাসা বিয়ার আগে নয়, মহব্বত আর ভালোবাসা হবে বিয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা কি পরিমাণ ছিল, ওই ভালোবাসার মধ্যে একটু টুকটাক বাজাবাজি হতেই পারে। আম্মাজান একটু অভিমান করছেন, নবীও একটু অভিমান করছেন, দুইজনের জায়গাতে রাইট। নবী কই আমি ঠিক, আম্মাজান কই আমি ঠিক। এইবার এখন কেডা ঠিক আর কেডা বেঠিক, এটা কেডায় বিচার করতো? আল্লাহ রসুল কয় 3 নম্বর কেউরে আনি, বিচারক একজন আনি, আয়সা দেখি কার ভুল আর কার সঠিক। আম্মাজান কয় ঠিক আছে আপনি আনেন। আল্লাহ রসুলকে কারে আনতাম? আম্মাজান কয় আপনার দ্বারে মন চায় তারে আনেন। রসুল কয় তো তোমার আব্বারে আনই। বুঝিনি কাম? এখন যদি মেয়ে বউ যদি শুনে যে বিচারক যিনি আইতেছেন তাই আব্বা, তে তো মহা খুশি, ঠিক কিনা? তে তো রায় আমার পক্ষে আইব। হযরত আবু বকর সিদ্দিককে নবী ডাকছেন, আওসেন একটা গড় বিচার করণ লাগে। সিদ্দিক আকবর আইসেন ফিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও দাঁড়ানো, আম্মাদান আয়েশাও দাঁড়ানো। রসুলকে আবু বকর একটা বিচার করণ লাগে, তোমার বিচারের লাগে আনছি। কে সঠিক, আমি সঠিক না আয়েশা সঠিক? এবার একটু বিচার করতে হয়, দেখো নিজের বেটি দেখিয়া নিজের মেয়ে দেখিয়া আবার হক করলিও না। আবু বকর সিদ্দিক তো দাঁড়াই রয়েছে, ভিতরে ভিতরে খেপতাছে ও যে আজকে আমার রসুল আর তুমি আমার মেয়ে হইয়া রসুলের সাথে ঝগড়া করিয়া বিচারক পর্যন্ত আমারে আনাই লিছো। আচ্ছা বুঝছে লই কি তা খবর। তো এইবার আল্লাহ রসুল কইতেছে, আয়সা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচারকে বিচার করবার আগে স্টেটমেন্ট দেওয়ান লাগে না নি? দুই পক্ষের তো স্টেটমেন্ট লাগে। তো এক পক্ষের তো খালি শুনলে হয় না, দুই পক্ষের স্টেটমেন্ট শুনলে বিচার করণ লাগে। তো আল্লাহ রসুল কইতেছে, আয়সা স্টেটমেন্টটা তুমি আগে দিবাই না আমি আগে দিব? আম্মাদান কইতেছেন আপনি আগে দেন, তবে যা কইবার সত্য কথা কইেন। ওই লাগাই দিয়েছেন চেষ্টা যেটা কইবা, কারণ একটু মান অভিমান যে রয়েছে, ভিতরে তো গুসা আছে, গুসা আসেনি না? ও গুসার ছুটি এই কথাটা কইলেছেন, যেটা কইবা যা কইন হাসা কইন। আল্লাহ রসুল হজম করে লিছেন এই কথাটা, কিন্তু আবু বকর হজম করতে পারছেন না, সিদ্দিক আকবর হজম করতে পারেন না এই কথাটা। এত ওজন, এত ভারী ছিল এই কথাটা, এত হিট করছে সিদ্দিকের, সাথে সাথে চেহারা বিবর্ণ হয়ে গেছে, বডি ফুললে গেছে। আমার রসুলের ব্যাপারে আমার মাইয়া কইলটা কি যে আপনি যা কইবার সত্য কইেন। আজও পর্যন্ত মক্কার কাফিররা পর্যন্ত পারল না আমার রসুল একটা মিছা কথা কইছেন প্রমাণ করতো। সেখানে আমার রসুলের ব্যাপারে আমার মেয়ে কিটা কইল কি? কইলি কি তুই? কই ওই দৌড় দিয়ে গিয়ে ওই মেরে এমন জোরে একটা চর, এক চরে গালের মধ্যে এমন জোরে চর দিছেন, আম্মাজান জাগার মধ্যে গুইরা মাটি ফইরা দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রসুলের পিছে গিয়ে এমনি আঞ্জা দিয়ে দুইটা কইতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আবু বকর সিদ্দিক আবার গেছেন গিয়ে গুসার ছুটে আবার গেছেন মারতা। রসুল এমনি হাতটা দিয়া আম্মাজান রে এইভাবে সেভ করে বলতেছেন, আবু বকর সাবধান, যেখানে আছো এখানে দাঁড়াও। সাথে সাথে সিদ্দিক দাঁড়ায় গেছে। রসুলের মেজাজও গরম। নবী বলতেছেন, আবু বকর বিচার করতে আনছি, মারতে আনি নাই। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন। আমরা হইলো কইতাম আরো মারো, কিতা কইতাম? এখন তো আমার দাঁড়াইলা যাও নিবাই যাও, আমরা হইলে এই কথা কইতাম। কিন্তু আল্লাহ রসুল কইতেছেন, সাবধান আবু বকর, মারতে আনি নাই, বিচার করতে আনছি। হাত তুলছো কেন? সিদ্দিক আকবর সাথে সাথে চুপ নীরব দাঁড়ায় রয়েছিল। আল্লাহ রসুলের গুসা কারে করে। নবীজি বলতেছেন, যাও তোমার বিচার লাগবে না, বের হও ঘর থেকে।
সিদ্দিক আকবর চুপচাপ রুম থেকে বের হয়ে গেছেন, রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে গেছেন। এমনি আল্লাহ রসুল ঘুরে দাঁড়াইছেন, ঘুরে দিয়ে আম্মাজানকে বুকের সাথে বুক মিলাইয়া আদর খাইতেছেন আর মুস্কি হাসি দিয়া কইতেছেন, আয়সা আজকে আমি না থাকলে তো তোমার আব্বাই তোমার মারিয়ে নিত। আম্মাজান সাথে সাথে রসুলের বুকে মাথা লাগাইয়া মাপ চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে গো নবী, মাফ করে দেন। দুইজনে হাসতেছেন, দুইজনে হাসতেছেন। আবু বকর সিদ্দিক ঘরে ঢুকে কইলে কোন জাতের বিচার আমি বুঝলাম না। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ। এই হলো আমার নবী, আপনার নবী। সেই নবীর আদর্শ কই? আমরা কি এগুলা মানি, শুনি, বুঝি? আমরা আমার মতো চলতেছি। সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ ঝামেলা বাচ্চা উমরের সাথে। উমর কয় তার জীবনের সব নেকি আমারে দিয়ে দিব, আর আমার জীবনের এক রাতের নেকি নিতে চায়। কয় রাতের? হুজুর এখন কয় রাতের? এক রাতের। মেহমান নিয়ে আসেন, এক রাতের নেকি। এখন ইয়া রাসূলুল্লাহ ওই রাতের নেকি যে কি পরিমাণ এটা তো আমি জানি না, আপনার কাছে আইছি আমরা শুধু জানার জন্য ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহ রসুল বলে, আবু বকর এটা কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। নবীজি এইবার তিনি ডাক দিয়া বলেন, আবু বকর রে, জীবনের নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, সিদ্ধান্ত আমি দেব না, তোমাদের ইচ্ছা। কিন্তু যেটা তুমি জানতে চেয়েছো ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি তোমাকে বলি, শোনো। ও আবু বকর, ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা পারি হয়ে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। একটু আগান, একটু আগান, এক মিনিট, একটা মিনিট ভাই, আধা মিনিটের ভিতরে একটু আগায় যানগা। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চার আঙ্গুল জায়গাও যদি থাকে এক বাইরে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু বকর সিদ্দিক জানলেন ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর না খালি উমরের জীবনের নেকি সহ গোটা মুসলিম উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, রাসূল বলেন আবু বকরের এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সাথে সাথে সিদ্দিক বলে, বাইরে উমর আমি বদলাইতে রাজি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুনো, তওবাকারী তওবার কারণে তার জিন্দেগির সব নেকি গুনাহ আল্লাহ নেকি বানায় দেয়। এই মজলিসে যারা আসছি আর যারা বসছি, জীবনে কম বেশি নেকি গুনাহ, কম বেশি গুনাহ সবার জীবনে আসেনি না দেয়? এর যুবক, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়েশাতে পড়ে, অন্যায় করেছো, গুনাহ করেছো, কিন্তু মনে মনে তোমার ইচ্ছা হলো একদিন গুনাহ ছেড়ে দিব, নামাজ ধরবো, আল্লাহরে খুশি করব। কিন্তু তাকায় দেখো, ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার সাথী কবরে চলে গেছে, বাম দিকে তাকাইলে দেখবা তোমার বন্ধু কবরে চলে গেছে। তারও জীবনে এমন ইচ্ছা ছিল গুনাহ ছাড়বে, তারও জীবনে এমন ইচ্ছা ছিল আল্লাহকে খুশি করবে, কিন্তু সেই টাইমটা সে পায় নাই, সেই সুযোগটা তার জীবনে আর হয় নাই। অতএব না না, টাইম ধরে তওবা না,
তওবা করতে হয় মুহূর্তের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বসার আগে আমার নামটা হয়তো ছিল গুনাহগারের খাতায়, কিন্তু এই মুহূর্তে যদি আমি মাহফিলে বইসা বলি আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না গো মালিক, গতকাল তো এমন ছিল বন্ধুর সাথে কথা কইছি, আজকেই তার কবরের ঠিকানা, আল্লাহ সন্ধ্যার সময় একসাথে বইয়া চা খাইছি, গভীর রাতে বন্ধুর মৃত্যুর সংবাদ, এমন কত ঘটনা আমার আপনার জীবনে ঘটে। এই রাত কার জীবনের শেষ রাত কেউ জানি না, কার জীবনের মাহফিল এই মাহফিল কেউ জানি না। এজন্য যদি বসার আগে আমি ছিলাম নাম গুনাহগারের তালিকায়, আর এখন যদি তওবা করি আল্লাহ আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে তোমারে নারাজ করব না, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আমার নামটা গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির খাতায় উঠায় দিবে।